ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে কয়েকটা বড় ঝামেলার মধ্যে একটা ঝামেলা হচ্ছে ট্রাভেল ট্যাক্স লাইনে দাঁড়িয়ে পরিশোধ করা। তো আমরা যখন ট্রাভেল ট্যাক্সগুলো আগে থেকে পরিশোধ না করে আমরা একদম বর্ডারে যাব, সেখানে কিন্তু আমাদের লাইনে দাঁড়িয়ে বর্ডার ট্যাক্স বা এবং ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে হবে। তো আমরা যদি তিনটা শুধুমাত্র বর্ডার আছে, সেই তিনটা বর্ডারে আমরা অনলাইনের মাধ্যমে আসলে বর্ডার ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্সটা দিতে পারি। যেমন বেনাপোল বর্ডারে, সেখানে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স এবং বর্ডার ট্যাক্স দিতে পারি। এবং দর্শনা এবং আর একটা বর্ডার রয়েছে, সেই তিনটাতে শুধুমাত্র আমরা কি করতে পারি, অনলাইনের মাধ্যমে বর্ডার ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স দিতে পারি। কিন্তু এছাড়া বাংলাদেশে যতগুলো বর্ডার রয়েছে যার মাধ্যমে ইন্ডিয়াতে ভ্রমণ করা যায়, অর্থাৎ ইন্ডিয়াতে যাওয়া যায়, সেই সব বর্ডারে কিন্তু এখনও অনলাইনের এই ব্যাংকিং সুবিধা আসে নাই। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি একদম সরাসরি ডিরেক্টলি বর্ডারে চলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় কিন্তু সময় লাগে, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এরকম একটা ট্রাভেল ট্যাক্স এবং বর্ডার ট্যাক্স দিতে পারি। কিন্তু আমরা চাইলে আমাদের ভ্রমণের একদিন আগেই শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে যে কোনো সোনালী ব্যাংক ব্রাঞ্চের মাধ্যমে আমরা কিন্তু সেই ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করতে পারি। তো আমি আমার ট্রাভেল ট্যাক্স এবং বর্ডার ট্যাক্সটা পরিশোধ করেছি, শুধুমাত্র ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করেছি, বর্ডার ট্যাক্স এখান থেকে পরিশোধ করা যায় না। তো কিভাবে করে আপনারা আপনাদের এই ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনালী ব্যাংকের কুড়িগ্রাম শাখায়, এবং আমার সাথে আমার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা নিয়ে এসেছি। আপনারা যদি চান পাসপোর্টের যে মেইন পেজের ফটোকপি বা মেইন পেজের যেই ছবি, মোবাইলে ছবি তুলে নিয়ে আসলেও চলবে। তো আমরা এখন যাচ্ছি যেই জায়গার মধ্যে আসলে এই পাসপোর্টের এবং ট্রাভেল ট্যাক্সের টাকা নেওয়া হয়, সেই জায়গাতে আপনাদের নিয়ে যাচ্ছি। সোনালী ব্যাংকে প্রবেশ করার পরে এ চালান পাসপোর্ট এই ডেস্কটা খুঁজে বের করতে হবে। সেখানে যিনি কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের পাসপোর্টটা দেখালে তারা আমাদেরকে এরকম একটা পৃষ্ঠা বের করে দিবে। এখানে যা স্বাক্ষর করে আমাদের এর পাশের একটা ডেস্ক আছে, সেখানে আমাদেরকে টাকাটা জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে পাসপোর্টের টাকা জমা দেওয়ার যেই জায়গাটা, এখানে টাকা জমা দিলে আমাদেরকে একটা স্লিপ দিবে। সেই স্লিপটা থেকে আবারও চালান কপি নিয়ে নিব, তাহলে আমাদের টাকাটা জমা দেওয়া হয়ে যাবে। একে একে 3 জনের ট্রাভেল ট্যাক্স আমি একাই দিলাম। তো এখানে যে বিষয়টা, শুধুমাত্র আপনারা যদি যে কোনো ব্যক্তির পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টটা আপনার কাছে থাকে বা পাসপোর্টের একটা ছবি থাকে, পাসপোর্টের মেইন যে পেজটা যেখানে আপনার সব ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো থাকে, তাহলে আপনি যে কোনো সোনালী ব্যাংকের ব্রাঞ্চ থেকে গিয়ে সুন্দরভাবে এই ট্রাভেল ট্যাক্সগুলো পরিশোধ করতে পারবেন। যেমন আমি এই ট্রাভেল ট্যাক্সগুলো পরিশোধ করলাম এই যে আমাদের কুড়িগ্রাম শাখা সোনালী ব্যাংক থেকে। তো এভাবে করে আপনারাও কি করতে পারেন, ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারেন। এবং ট্রাভেল ট্যাক্স আগে থেকে পরিশোধ করলে যেই সুবিধাটা থাকবে সেটা হচ্ছে আপনাদের বর্ডারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। আর বর্ডারের যেই সোনালী ব্যাংক রয়েছে, সেই সোনালী ব্যাংক কিন্তু সব জায়গায় থাকেও না। দেখা যাচ্ছে চ্যাংড়াবান্ধা পোর্ট দিয়ে আমরা যাব, চ্যাংড়াবান্ধার পোর্টে সোনালী ব্যাংক হলে চ্যাংড়াবান্ধা পোর্ট থেকে মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে সোনালী ব্যাংকের শাখা, এবং সেই সোনালী ব্যাংক হলে হচ্ছে সকাল 10টায়। সেক্ষেত্রে আপনারা যদি কোনোভাবে ট্রাভেল ট্যাক্স না পরিশোধ করে যান, সেই ক্ষেত্রে আপনাদের 10টা পর্যন্ত শুধুমাত্র ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে যারা আগে পোর্টে ঢুকতে চান, তাহলে অবশ্যই ট্রাভেল ট্যাক্স আগে থেকে পরিশোধ করবেন।